কৃষি জমিতে সেচ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনে গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় লোডশেডিং হবে। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এই কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। ডাক্তার আফম রুহুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। সংসদ অধিবেশন কেমন হচ্ছে? আমরা একাদশ জাতীয় সংসদের দুটি অধিবেশন দেখতে পেলাম। প্রথম অধিবেশন শেষে আজকে দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্য দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। সংসদ কি প্রাণবন্ত হচ্ছে? বিরোধী দলবিহীন সংসদে কেমন লাগছে আপনাদের? বিরোধী দল বিহীন বলা যাবে ঠিক না। বলছি যে শক্তিশালী বিরোধী দল বিহীন, অর্থাৎ রাজপথের যে বিরোধী দল তারা সংসদে নেই। শক্তিশালী বিরোধী দল নেই সেটি বলতে পারেন, এবং বিরোধী দলের সংখ্যা কম সেটা বলতে পারেন। যেমন আজকে বিরোধী দলের নেতা যে বক্তৃতা দিয়েছেন, আমাদের তো সরকারের বিভিন্ন বিষয়ে যথেষ্ট তিনি সমালোচনা করেছেন কাদের সাহেব, এবং সেটি ভালো সমালোচনা হলে তো ভালো, এবং কনস্ট্রাকটিভ সমালোচনাই তো আমরা তো চাই, যাতে করে আমরা ভালোভাবে আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমরা দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তবে সেটি আমাদের যেটি যেটি দরকার, যারা সংসদ বর্জন করছেন, যারা দেশে নির্বাচন বর্জন করছেন, তাদের প্রতি আপনাদের সকলের প্রতি তো বুঝতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা নিশ্চয়ই শুনেছেন। তিনি খুব পরিষ্কারভাবে 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত দেশ কিভাবে চলেছিল, 2001 সালের নির্বাচনের পরে তারা দেশ কিভাবে পরিচালিত করেছিল, কত লোককে মেরেছিল, কত লোককে আমাদের গুম করেছিল, খুন করেছিল, কত লোককে আহত করেছিল, কিবরিয়া সাহেবের মতো মানুষ সহ কত মানুষকে মেরে ফেলেছিল, তো জানা। এবং এরা যদি এখন বিভিন্ন জায়গায় বলে যে আমাদের দেশে আমরা কথা বলতে পারি না, আমরা আলোচনা করতে পারি না, এবং আমাদের দেশে সেই সমালোচনা কিন্তু সঠিক কিনা সেটি বুঝতে হবে। তারা তো মানুষের কাছে দাঁড়াতে পারেনি, তারা তো মানুষের কাছে যেতে পারেনি, এবং এখনো দেখেন তারা অনেক লোককে বহিষ্কার করেছে, কিন্তু তারপরেও বিএনপির অনেক লোক কিন্তু নির্বাচনে এসছে। কিন্তু যারা যারা নির্বাচনমুখী মানুষ, যারা দেশে গ্রামের মানুষ নির্বাচনে এসেছে এবং কয়েকটি জায়গায় তাদের প্রার্থীরা জিতেছেও। জনাব রুহুল হক, সংসদকে আরো কার্যকর এবং প্রাণবন্ত করতে আপনার পরামর্শ কি? সংসদকে কার্যকর করতে হলে আমাদের অবশ্যই একটি শক্তিশালী বিরোধী দল, যারা বাংলাদেশে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, দেশের উন্নয়নে বিশ্বাস করে, এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বিশ্বাস করে, সেই রকম একটি শক্তিশালী দল আমাদের বিরোধী দল থাকলে অবশ্যই আমাদের দেশ আরো উন্নত হতে পারে। কিন্তু আনফরচুনেটলি যারা বিরোধিতা করছে তারা দেশ চায় না। তারা বিরোধী দল হিসেবে খ্যাত, তারা সংসদে যারা এসেছিল তারা মানুষের মাধ্যমে আসেনি, তারা বন্দুকের মাধ্যমে এদেশ দখল করেছিল। তো সেই রকম বিরোধী দল, যে বিএনপি যেভাবে তাদের জন্ম, সেই রকম দল তো না। বঙ্গবন্ধু যেভাবে দল তৈরি করেছিলেন, বা এর অন্যান্য যে আওয়ামী লীগ এছাড়া অন্যান্য যারা ছিল, যেমন বিএনপি, ন্যাপ, কি বলে বিএনপি না, ন্যাপ, এবং অন্যান্য যে সকল শক্তি ছিল আগে, লেফট পার্টিগুলো ছিল, সেগুলো তো এখনো বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তাদের যদি তারা শক্তিশালী দল গঠন করতে পারতো, যারা এদেশের বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে তাহলে দেশের সামগ্রিক রাজনীতির চিত্রই আসলে পাল্টে যেত। জনাব রুহুল হক, এবার সংসদে সবচেয়ে বেশি স্বতন্ত্র এবং নতুন সংসদ সদস্য রয়েছে, তাদের ভূমিকা আপনি কেমন দেখছেন এবং আপনার মূল্যায়ন কি? যারা স্বতন্ত্র, অবশ্যই তারা, আপনারা বলবেন যে তারা তো অবশ্যই আওয়ামী লীগ সমর্থিত, কিন্তু তারা তো সরকারের যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছেন, তারাও তো বেশ সোচ্চার। সুতরাং এরকম সোচ্চার হলে তো ভালো। সুতরাং সেগুলো তো আমি মনে করি দিস ইজ এ গুড সাইন। এবং এবারে যে এই উপজেলা নির্বাচন হয়ে গেল আজকে, গতকালকে, সেখানেও দেখেছেন যে আমরা নিজেদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে এই যে আমরা মানে আমরা আমরা নির্বাচন করেছি। হয় কিছু খারাপ দিক আছে, কিন্তু এটিও তো ঠিক যে এই যে আমাদের নিজেদের মধ্যে ইলেকশন হচ্ছে, যে দলীয় প্রার্থীর মধ্যে ইলেকশন হচ্ছে, সেখানে তো ভালো মানুষ বেছে নেওয়ার চেষ্টা করছে, এটিও তো ঠিক। সেখানেও লক্ষ্য করবেন যে যারা, তারপরেও তো নির্বাচনে আমরা ভোটার সংখ্যা দেখছি 36.1%, তাহলে তো ভোটার কম আসলো কেন? দেখুন, একেবারে যখন এরা একটি বিরোধী শক্তি যারা আছে, জামাত, বিএনপি, তারা যখন বাধা দেয়, তারা যখন বোমা ফুটায়, তারা যখন মানুষকে ভয় দেখায়, তখন তারা তো তাদের যে শক্তি নাই, তাদের যে মানুষের মধ্যে সমর্থন নেই, তা তো কিছু না। তারাও তো সেই হিসেবে
এবং যখন মানুষ দেখে যে আমরা ভোট দিলেও আওয়ামী লীগ, না দিলেও আওয়ামী লীগ, সুতরাং যে কি করবো, বাড়িতে ঘুমিয়ে থাকি, এরকম একটা পরিস্থিতি তো হয়। তো সে সকল বিষয় নিয়েও আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। আমি মনে করি কিছু কিছু জায়গায় 40-50% ভোটারও উপস্থিতি হয়েছে, এবং আমরা দেখেছি যে আমরা যেরকম মনে করেছিলাম যত কম হবে তত কম হয়নি। জি, 40-50% অবশ্যই। ভোটারের উপস্থিতি কিন্তু একেবারেই কম নয়। এবং আমি মনে নির্বাচনের করি সহিংসতা অনেক কম হচ্ছে, সেটি একটি গুড সাইন। সহিংসতা অনেক কম জনাব হয়েছে। আফম রুহুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।